হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেই রেসিপির যে ইনগ্রিডিয়েন্টস সেটা আমরা বাইরে সবসময় কিনতে পাই, কিন্তু এই রেসিপিটার এই যে পনিরটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো। আর এর মধ্যে টুইস্ট হচ্ছে পনির হচ্ছে মশলা পনির। তার জন্য প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন, তোমরা চাইলে নর্মাল সাদা নুনও ইউজ করতে পারো। বিট নুন দিয়ে ফুটিয়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা কুচি। শুকনো লঙ্কা কুচির বদলে তোমরা এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। আর তার সাথে আমি দিয়ে দিলাম অরিগ্যানো এবং তার সাথে দিয়েছি আমি পিৎজা পাস্তা মিক্স দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা আর কসুরি মেথি দিয়ে একটা মশলা তৈরি হয়ে গেল দুধের মধ্যে। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে আমি আস্তে আস্তে এই গরম দুধটাকে ছানা কাটিয়ে নেব। দেখো ভালো করে সুন্দর করে ছানা কেটে যাচ্ছে এবং ভালো করে মিশিয়ে মিশিয়ে যতটা রিকোয়ার ততটা দিয়ে আমি এর মধ্যে সুন্দর ছানা কেটে নেব। দেখো হয়ে গেছে ছানা কাটা। এবার এটাকে আমি গরম গরম একটা ভালো পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব। নিয়ে সেটাকে ভালো করে ওর মধ্যে যে জল আছে সেটাকে বার করে নেব। নিয়ে একটা শক্ত কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি এখানে শিলনোড়া ইউজ করেছি, তোমরা চাইলে বাড়িতে শিলনোড়া থাকলে অবশ্যই ইউজ করো, অথবা কোনো বাটির মধ্যে দিয়ে তার উপর থেকে ভারী কিছু একটা জিনিস অবশ্যই এর মধ্যে দিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে এবং এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। এবার দেখো এরকম হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো নর্মাল যেরকম পনির হয় সেই পনিরের মতোই হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর সবথেকে বড় কথা এর টেস্ট এবং এর যে সেন্ট এত সুন্দর ছিল যে তোমরা না খেলে কিন্তু বুঝবে না। তো তারপরে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে তার মধ্যে এটাকে ভেজে নেব এপিট ওপিট করে। খুব বেশি কড়া করে ভাজবো না, পনির যেরকম ভাজে তোমরা যেরকম পনির রান্না করে সেরকমভাবেই পনির রান্না করতে পারো, যে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই যে করতে হবে বা পনির মশলা করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা আর দুকো আমি রসুন দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো দেবো নুন এবং তার সাথে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি পাউডার, তোমরা চাইলে এমনি লাল মির্চও ব্যবহার করতে পারো যেটাতে ঝাল হয়। ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তার মানে মশলাটা কষানো রেডি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে একটু ফুটিয়ে নেব। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জল দিও। এই পনিরের রেসিপিটা খুব একটা পাতলা হয় না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনির, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। ব্যাস আমার রেডি পনির মশলা। কিন্তু এটা একটু অন্য ট্রিক্স অ্যান্ড অন্য টিপস অনুযায়ী করতে হবে। এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মশলা পনিরের একটা গ্রেভি। খুব ভালো খেতে হয়, রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো জমে যায়। তোমরা যদি ফ্রাইড রাইসের সাথেও খেতে চাও অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে অবশ্যই চ্যানেলটির ওপর নজর রেখো। টাটা, বাই বাই।